চলে আসলাম মেয়ের ঘর গোছাতে। আর ঘর গোছাতে তো আমার খুবই ভালো লাগে। তো হাতে সময় পেয়েছি আর সময়ের অপচয় একদমই করিনি। তো এদিকে মেয়ের ঘর ভাবলাম ১ম এই গুছিয়ে নিই, তারপর আমাদের ঘরটা গুছিয়ে নেব। আজ হলো জামাই ষষ্ঠী, তো ভাবলাম সকাল করে ঘরটা গুছিয়ে নিই, বাড়িতে দিদি আসবে। তো সেই জন্য ভাবলাম ঘর-দুয়ার যদি এলোমেলো থাকে দেখতে তো একদমই ভালো লাগে না। আর আমি এবছর বাবার বাড়িতে যাইনি, তো ভাবলাম যে এবার আমি শ্বশুর বাড়িতেই থাকবো। আর বোন এমনিতে যায়নি, সেই জন্য আমি আর একা একা গিয়ে কি করব, সেই জন্য আমি যাইনি। তবে জামাই ষষ্ঠীতে যাইনি তাতে কি হয়েছে, ভেবেছি যে কয়েকদিন বাদেই আমি বাবার বাড়িতে যাব আর গিয়ে কয়েকদিন থাকবো। এখন আবার মামাম সোনার স্কুল আছে, সেই জন্য না কোথাও বেরোতেও ইচ্ছা করে না, সেটা বাবার বাড়ি হোক বা অন্য কোথাও। আর এখন আমার এমন হয়ে গেছে সংসার ছেড়ে, মানে এই শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও আমার যেতেই ইচ্ছা করে না, সেটা যেখানেই হোক না কেন। তবে মা যতদিন আছে ততদিন তো যেতেই হবে। কার কেমন হয় জানি না, তবে এখন আমাকে নিয়ে একটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে একটা সময় ছিল আমার শাড়ি পছন্দ হতো, সোনার গয়না পছন্দ হতো, কিন্তু এখন সেগুলো আমার পছন্দ হয় না। এখন আমার সবসময় মনে হয় যে ঘরের একটা সুন্দর জিনিস কিনবো, যে জিনিসটা ঘরে রাখলে ঘরকে আরো বেশি সুন্দর লাগবে। এটাই হচ্ছে আমার মনের ইচ্ছা, আর সবসময় এটাই মনে হয়।